ঘড়ির কাটা এখন হচ্ছে 9:35। আর দেখো আমি করে আনলাম চাউমিন। আমি আর ছেলে চাউমিন খাবো আর চা, আর দাদাভাই খাচ্ছে। আরে দেখাও, আমি তো মুড়ি চানাচুর তোমাকে দেখাচ্ছি তো, তুমি এইরকমই করে রেখে দিয়েছো। আর কিন্তু মুড়ি খাচ্ছি। ও খাবে মুড়ি চানাচুর, কারণ ওর শরীরটা খারাপ। ও বললো আমি আর তেলের জিনিস খাবো না। কিন্তু তেলের জিনিস খাবে না, কিন্তু এদিকে চিলি চিকেন রাইস নিয়ে যাবে। তা তুমি যখন মুড়ি খেলে তো মুড়ি একটু শুকনো খাবার নিয়ে যেতে। ঠিক আছে, তাহলে রাইস টাইস খেতে হবে না, কারণ পকোড়া পকোড়া আছে ওগুলো খেতে হবে না, ওগুলো আমি আর ছেলে খেয়ে নেবো। পরে আবার দেখা হচ্ছে। রান্না আজকে কিছু নেই, রান্না যা আছে আমার দিদি পাঠিয়েছে ওইটাই অল্প স্বল্প করে খেয়ে নেবো। আর চিলি চিকেন আছে, আর এখানে চা করে এনেছি, চাটা খাওয়া হবে। সেই ব্রেকফাস্টের পর আর আমি কোনো ভিডিও করিনি, সোজা চলে আসলাম লাঞ্চে। লাঞ্চ এখন করছি 2টো বাজতে 10 মিনিট বাকি। আর দেখো আজকে তো কোনো রান্নাই করিনি, আমার দিদি এত খাবার দিয়েছে। কালকে দাদাভাইয়ের শরীর খারাপ ছিল বলে দাদাভাই আর খায়নি, আমি আর ছেলে অল্প অল্প করে খেয়েছি। আর এখানে সব রয়ে গেছে, দেখো চিলি চিকেনটা গরম করে আনলাম, রাইস রয়েছে, আর আমার জন্য একটা শসা ছোটো করে নিয়ে আসলাম। ছেলে তো খাবে না, আর ছেলে এখন বলছে ভিডিওটা করে নাও, আমি একটু শুয়ে আছে। বাবু আয়। তা চলো, আজকে আর রান্না কিছু হলো না, রাত্রেবেলা রান্না করবো, রাত্রেবেলা রুটি করে নেবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরাও সব খাওয়া দাওয়াটা করে নাও, আবার পরে দেখা হচ্ছে। কালকে রান্নাটা পকোড়াগুলো নির্মলদা ভেজেছিল, আর বাদ বাকিটা দিদি করেছিল। রাইসটা খুব সুন্দর করেছে। আয় চলো, পকোড়াগুলো রেখে দিয়েছি, বাবা আসলে চা দিয়ে খাওয়া হবে। ঘড়ির কাটায় বাজে 7:15, আর ছেলে কফি নিয়ে আসলাম। আর এখানে দেখো ঝালমুড়ি মাখিয়ে দিয়েছি, এটাও খাবে, খেয়ে যাবে পড়তে। আর ওইদিকে আমার চাটা আমি বানাচ্ছি, এটা আমার চা হচ্ছে। দাঁড়া আসছি, এখানে আমি চাটা বানিয়ে নিই। তো কফি খাই না, ওকে বানিয়ে দিলাম। ও এখন যাবে পড়তে, আসবে সেই 8:30 থেকে পড়া, আসবে সেই 10:30 বেজে যাবে। চলে গেল পড়তে, ওর 8:30 থেকে পড়া। আর দাদাভাই আসলো, দাদাভাইকে সেই পকোড়া কালকে তো খাইনি, ছেলের জন্য কটা রাখলাম, আমি একটু চা করে আনলাম। দাদাভাই আর আমি তো খাক। আর আমি এখানে দেখো সব জিনিস চুড়িদারগুলো এবার ঢোকাবো। তা দাদাভাইকে বললাম একটু সরে যাও, তা বলে একটু বসো, তারপরে আমি সরছি। আর নাইটে দেখি একটু আজকে গোলা রুটি করে নেবো, গোলা রুটি আলু ভাজা করে নেবো, আর ওদের দুজনকে দুটো ডিম অমলেট কি যাই হোক করে দেবো। কেন আজকে আর রুটি করতে পারছি না, হাতটা ব্যথা করছে। আজকে একটু গোলা রুটি করবো। ছেলে অনেক দিন ধরে বলছে গোলা রুটি খাবো, গোলা রুটি খাবো। গোলা রুটি খাবে তুমি? হ্যাঁ, ছেলে বলে গেছে গোলা রুটি খাবে, তা একটু করে দেবো। আর এখন দেখি কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখি জিনিসপত্র। আর এখনও আমাদের ঠিক হয়নি হোলিতে কোথায় যাব না যাব, ঠিক হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। চলো কাটায় বাজে 11:15, আর আমাদের ঘরে আজকে অনেকদিন পর অতিথি এসেছে রিক, অনেক বছর পর, তাই তো, অনেক বছর পর। বাবু এখন অনেক ব্যস্ত মানুষ, খুব অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এখন ওনার মানে সময় পাওয়া যায়। তাও গরিবের ঘরে একটু গোলা রুটি করেছে দিদিভাই, গোলা রুটি আর হচ্ছে আলু ভাজা, সেটাই আমি ওদের খেতে দিলাম। আর এদিকে দিদিভাই কী করছে, দিদিভাই এদিকে গোলা রুটি বানাচ্ছে। ঠিক আছে, আর কতটা বাকি আছে গো? আপনি করো, চলো দিদিভাই গোলা রুটি বানিয়ে নিই। আর এই খাচ্ছে, কেন ও বেরিয়ে যাবে করছে। আমি যেটা এসেছো যখন একটু খেয়ে যাও, গরিবের ঘরে গোলা রুটি খাও।
হ্যাঁ ভাই, দেখতে দেখতে ঘড়ি কাটে 11:45, চলে আসলো রাতে খাবার নিয়ে দিদিভাই করেছে আজকে গোলা রুটি, আলু ভাজা, ডিমের অমলেট, শসা, আর হচ্ছে এটা ওই কালকে সেই পকোড়া, যেটা দিদি বাড়ি থেকে আনা হয়েছে সেই পকোড়া। আর এখানে একটু অল্প চিলি চিকেন আছে, ছেলে খাবে। চলো, এই হচ্ছে আমাদের নাইটের খাবার। তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, আর আবার দেখা হবে। আমি বসেছিলাম বুঝতেই পারিনি দিদিভাই বুঝতেই পারিনি। ঘড়ি দেখি, তখন দেখি 10:30 বাজে। চলো, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো, টাটা। টাটা।